শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ। ঠাকুর বিদ্যাসাগর সাথে দেখা করতে গেছেন, তার সাথে কথা বলছেন এবং দারুণ দারুণ কথা হচ্ছে। সেখানে ঠাকুর বলছেন যে অজ্ঞান সম্পর্কে। অজ্ঞানটা কি? আমি ও আমার, এই দুটি অজ্ঞান। ছোট্ট কথায় সেরে দিয়েছেন। বলছে আমি ও আমার এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। মানে যখন আমরা আমি করি, খুব আমার এই আছে, আমার সেই আছে, এটা আমার বাড়ি, আমার ঘর, এখানে তোমরা থাকবে না, এই যে ভাবগুলো, এটা অজ্ঞান থেকে হয়। আমার টাকা, টাকা পয়সা, এক একজনের এক একটা জিনিস নিয়ে তার অহংকার থাকে। কারো থাকে আমার টাকা পয়সা প্রচুর, কেউ বলে আমার প্রচুর মান সম্মান, কেউ বলে আমার বাড়ি গাড়ি। এক একজনের অহংকারটা এক এক জায়গায় ধরে বসে থাকে। কেউ বলে আমার বাড়ি গাড়ি, কেউ বলে যে আমার প্রচুর জ্ঞান, খুব পাণ্ডিত্য, আমি অনেক জানি, শাস্ত্র জানি, আমি এই বই পড়েছি সেই বই পড়েছি। কেউ বলে আমার সংসারে ভরা সংসার, আমার এ ওখানে কাজ করে, সে ওই বিদেশে থাকে, ও ওই করে। এই যে আমি এবং আমার এই যে ভাব, এইটা অজ্ঞান থেকে হয়। ভাবটা অজ্ঞান থেকে হয়, আমি আমার ভাব। এবার কি হয়, সবার মধ্যে তো দেখা যায় না। একটা প্রশ্ন আসে যে সবার মধ্যে তো আমি করতে দেখা যায় না, তাহলে কি তাদের অজ্ঞান নেই? বলছে করতে দেখা যায় না, হয়তো ভেতরে আছে। একজন হয়তো করছে না, আর একজন খুব খুব বুক ফুলিয়ে বলছে সব, শুধু যে তারই অজ্ঞান, এবং আরেকজন যে করছে না তার কি অজ্ঞান নেই? বলছে হয়তো তারও আছে। কিরকম? তারটা ভেতরে আছে, চেপে আছে, সে লুকিয়ে করছে, তার ভেতরের ভাবটা আছে, আমার এই আছে, আমার সেই আছে, এই ভাবটা আছে, কিন্তু মুখে হয়তো বলছে না। তো মানুষ এরকমই। তো হচ্ছে এটা অজ্ঞান থেকে হয়। অজ্ঞানটা কি করে? অজ্ঞান মানে কি? অজ্ঞান, ওটাও একটা জ্ঞান। কি জ্ঞান? ভুল জ্ঞান। যে জ্ঞানটা ঢেকে দেয়, কাকে ঢেকে দেয়? সত্যকে ঢেকে দেয়। জ্ঞান মানে কি? যেটা সত্য, তার সম্পর্কে যে ধারণা, তার সম্পর্কে যে বোধ, এটা হলো জ্ঞান। আর অজ্ঞান কি? সেই সত্যকে আমি জানছি না, সত্য কি তার সম্পর্কে আমার পরিষ্কার ধারণা নেই, পরিষ্কার মানে সেটা সম্পর্কে অনুভূতি নেই, সেটা হলো অজ্ঞান। অজ্ঞানটা জ্ঞানটাকে ঢেকে দিচ্ছে। যখন আমার জ্ঞান হয়, জ্ঞান থাকে, তখন কি আমি ব্রহ্ম এবং এই জগৎ কি, এটাও ব্রহ্ম। কিন্তু যখন এই জ্ঞানটা থাকে না, যখন এই জ্ঞানটা ঢেকে গেল, তখন কি হলো? আমিটা তো সবসময় থাকে, আমাদের আমিটা সবসময়ই থাকে, প্রতি মুহূর্তেই। কিন্তু যখন জ্ঞানটা থাকে না, জ্ঞানটা আমার হয়নি, তখন তো অজ্ঞানই আছে। তখন কিরকম ভাবে আছে? সেটা হয় আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা পয়সা, আমার শরীর, আমার স্বাস্থ্য, আমার চেহারা, আমার এই সেই পাণ্ডিত্য, আমার এইসব নানা কিছু। আমাকে সবাই চেনে, এক ডাকে লোকে চেনে, ওখানে গিয়ে আমার কথা বলবে। আমরা সবসময় তো আমি করি। আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে কি করি? আমি করি। আমাদের প্রতিটা কথার মধ্যে আমি থাকে। এই আমিটা বলছে অজ্ঞান। অজ্ঞান থেকে হয়। এই আমিটা কেন হয়? আমি এই আমি সেই কেন হয়? যখন আমার সেই জ্ঞানটা হয়নি, তখন তো আমিটা কিছু একটা বলতে হবে। যখন আমি ব্রহ্ম বুঝছি না, তখন তো আমাকে কিছু একটা বুঝতে হবে। সেটা কি? না, আমি এই শরীর, আমি এই শরীর, আমি এই মন, আমি এই চিত্ত, আমি এই বুদ্ধি, এইটা তখন হয়। এবার আমি যখন বুদ্ধি হই, তখন আমার প্রচুর জ্ঞান, আমি প্রচুর জানি, প্রচুর পড়াশোনা করেছি, আমার খুব বুদ্ধি। আমি যখন মন হই, তখন আমার সুখ দুঃখ, আমাকে ওই বলেছে সেই বলেছে, মন খারাপ, কখনো মন ভালো। আমি যখন শরীর হই, আমার শরীর কখনো ভালো, কখনো কখনো খারাপ, কখনো আমি বলছি আমি ভালো, আমি ভালো আছি।
হয়তো শরীরটা খারাপ, আমি বলছি আমি খারাপ আছি, আমি ভালো নেই। তার মানে কি আমিটা শরীরটার সাথে নিজেকে এক করে নিচ্ছে, আমিটা মনের সাথে নিজেকে এক করে নিচ্ছে, আমিটা বুদ্ধির সাথে নিজেকে এক করে নিচ্ছে। প্রতি মুহূর্তে এটাই হচ্ছে, আমি 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 চলছে সারাক্ষণ আমাদের, আমি চলে। এই আমিটাকে সরাতে পারি না, এবং সেই জন্য আমার এই জ্ঞানের চর্চা, ঈশ্বর চর্চা করা ভীষণ দরকার, যাতে আমি সেই সত্যটাকে অনুভব করতে পারি। কিন্তু অনুভব যখন করতে পারি না, তখন এইগুলো বলি, এগুলো বুলি বেরোয় মুখ থেকে, আমার বাড়ি, আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য। এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়, অজ্ঞান থেকে এইগুলো হয়। সুতরাং এই ভাবগুলো ভেতরে প্লে করেই। আর আমি যখন নিজের ভেতরে তাকাই, আমি দেখি সত্যি তো আমার ভেতরে এই ভাব আছে, তখন এটার সাথে নিজেকে লড়তে হয়, তখন ফাইট করতে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। এবার জ্ঞানের কথা বলছেন, প্রথমে অজ্ঞানের কথা বলছেন, এবার জ্ঞানের কথা বলছেন কি? হে ঈশ্বর, তুমি কর্তা, তুমি কর্তা, আমি কর্তা নই। আর এসব তোমার জিনিস, যা কিছু আছে আমার বলতে আমি যা বুঝছি সবই তোমার। এসব তোমার জিনিস, বাড়ি, পরিবার, ছেলে পুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এভাব জ্ঞান থেকে হয়। কি সুন্দর কথা। সুতরাং কিছু বলার জো নেই, এইটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার টাকা পয়সা, এটা আমার এই, আমার সেই, এসব বলার কিন্তু অ্যাকচুয়ালি জো নেই। এই যে ভাব, ঈশ্বর তুমি কর্তা আর এসব তোমার জিনিস। কেন? একটা বাড়িতে যখন একটা চাকর থাকে, বাড়ির সমস্ত সম্পত্তি কিন্তু কর্তার থাকে, কর্তা বাবু, মালিক, মালিকের থাকে। চাকর কিন্তু কোনো মুহূর্তে বলতে পারে না এটা আমার জিনিস, বলতে পারে কি? পারে না। সে সমস্ত জিনিস ইউজ করে, সে বাড়িতে থাকে, খায়, সমস্ত কিছু ইউজ করে, ভোগ করে। যদি বাড়িতে এসি থাকে, সে এসির মধ্যেও থাকছে, হ্যাঁ, ভালো ভালো খাচ্ছে, কিন্তু তার কিছু বলার জো নেই। এই যে বাড়িটা, এই টোটাল যে বাড়ি, এটাও কিন্তু তার বাড়ি, আমার বলার জো নেই এটা আমার বাড়ি, এইটা বলার জন্য। এইটা জ্ঞান থেকে হয়। এই যে ভাব, জ্ঞান থেকে হয়। মানে কি? আমি মনে মনে বললাম যে ভগবান এই সব তোমার, হে ঈশ্বর সব তোমার, এইটা বললে হবে না। এটা তো আমি উপর দিয়ে বলছি, নিজেকে বলছি। জ্ঞান না হলে এইটা বলতে পারবো না। জ্ঞান থেকে এই ভাবটা বেরিয়ে আসবে। সুতরাং ভাব আগে না জ্ঞান আগে? এখানে বোঝা যাচ্ছে জ্ঞান আগে, জ্ঞান থেকে ভাবটা বেরিয়ে আসে। তার আগের যে ভাব, সেটার মধ্যে, সেটা হলো মনের আবেগ, সেটার মধ্যে অজ্ঞান মিশে থাকবে। আমি ভাবছি ভগবান খুব ভালো, তুমি এই সেই, খুব ভাবছি, কিন্তু তার মধ্যে অজ্ঞান মিশে আছে এবং আমার মনের কল্পনা মিশে আছে, এর মধ্যে আমার মনের কল্পনা মিশে আছে। কিন্তু যখন জ্ঞান হলো, যখন তিনি ভেতর থেকে পরিষ্কার করে দিলেন, তখন এই ভাবটা আসবে যে এই সব তোমার। তখন ওইটা জোর করে চাপিয়ে দিতে হবে না, না হলে আমাদের চাপাতে হবে। করতে করতে আমার একটা অহং বোধ চলে এলো, আমি ধরতে পারলাম আমার অহং একটা বোধ আছে, না 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 না, এ ভুল হচ্ছে, ভগবান সব তোমার। কিন্তু ভেতরে জ্ঞানটা বলছে না, কিন্তু জ্ঞানটা তো ওখানে অজ্ঞান হয়ে আছে, ওপর দিয়ে বলছি। আর কখন বলছি? যখন ছেলে খুব দুঃখ দিল, তখন বললাম যে না সব তোমার, আমার না, আমি আমার ভেবেছিলাম। ওটা দুঃখ পাওয়ার পর, জ্ঞান থেকে আসছে না। জ্ঞান হলে তখন এই ভাবটা অটোমেটিক আসবে। ছেলে যদি প্রচন্ড সুখও দেয়, মেয়ে যদি প্রচন্ড সুখও দেয়, তখনও আসবে এটা তোমার। আর না হলে দুঃখ পেলে আসবে। সমাজ তো মাঝে মাঝে দুঃখ দেয়, তো বেশিরভাগ সময় দুঃখই দেয়, ভালো আর কোথায় দেয়, কি দেয়? তখন আসবে দুঃখ টুক্ষ পেলে, কিন্তু ওইটার মধ্যে অজ্ঞান মিশে থাকে, ওটা আমি দুঃখ পেয়ে বলি। যেই সুখ আসে তখন এই তুই আমার সব, তোকে নিয়েই তো আমার সব। সুতরাং এটা জ্ঞান নয়, এটা অজ্ঞান, এটা অজ্ঞান। সুতরাং জ্ঞান থেকে এই ভাবটা আসে।
জ্ঞানটা আসলে জ্ঞানের জন্য এই কথাগুলোর মধ্যে কি আছে যে আমাকে জ্ঞানের জন্য চেষ্টা করতে হবে। আমি মুখে মুখে বললাম আচ্ছা এই কথা, আচ্ছা ঠিক আছে, আমি মনে মনে বলবো যে ভগবান এই সব বাড়ি তোমার, এই আমি জানি ভগবান এখানে থাকতে আসবে না, ভগবান এসে বলবে না বাড়ি থেকে বেরিয়ে যা। আমি জানি একটা প্রমোটার বলতে পারে, গুন্ডা বলতে পারে, বদমাস বলতে পারে, অন্য কেউ বলতে পারে, হ্যাঁ ভগবান তো বলতে আসবে না। সুতরাং ভগবানকে বললাম রিস্ক নেই, ভগবান সব তোমার, সবাইকে বললাম এইটা আমি জানো, আমি সবাইকে বলি ভগবান এই সব এই আমার ভগবানের, আমার কিছু নেই। কেন? আমি জানি ওটা এইটা একটা মিথ্যা, এটা একটা প্রবঞ্চনা, ঠকানো। কিন্তু যখন জ্ঞান হবে তখন ভেতর থেকে এই ভাবটা আসবে সবকিছু তোমার, অটোমেটিক, ওটা বলতে হবে না। এই জন্য বলছেন এটা এই ভাব জ্ঞান থেকে হয়, জ্ঞান থেকে হয়, তার মানে আগে জ্ঞান, জ্ঞান থেকে ওই ভাব। কেউ যদি আগেই দেখায় আমার বিরাট ভাব হচ্ছে, তাহলে বুঝতে হবে ওটার মধ্যে তার কল্পনা আবেগ মিশে আছে, জ্ঞান নেই, অজ্ঞান মিশে আছে। সুতরাং টার্গেট করতে হবে জ্ঞানের জন্য, আমি যেন আমি ব্রহ্ম সেইটা বুঝতে পারি, তাহলে সব অটোমেটিক হবে। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত হচ্ছে, সবসময় মৃত্যুকে মনে রাখা উচিত, সবসময় ভাবতে হয় যে আমারও মৃত্যু হবে। এইটা জ্ঞানের আগের কথা বলছে। জ্ঞান হলে আর এক্সট্রা করে কিছু বলতে হয় না, তখন জন্ম মৃত্যুর পারে, কিন্তু তার আগে আমাকে ভেতরে ভেতরে ভাবতে হবে মরবার পর কিছুই থাকবে না, এখানে কতগুলি কর্ম করতে আসা, যখন আমি মরে যাব তখন আর কিছু থাকবে না, এখানে কিছু কর্ম করতে আসা, যে কর্ম আমি আমার প্রারব্ধে আগের কর্ম ফলে আমি পেয়েছি, সেই হিসেবে আমার এই জন্ম হয়েছে। সুতরাং এখন আমাকে কিছু কর্ম করতে হবে। এই যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা, বাড়িটা তার গ্রামের বাড়ি, গ্রামে বাড়ি আছে, আসল বাড়ি কলকাতায় এসছে কেন? কিছুদিন কাজ করবে, চাকরি বাকরি করবে, এবং কোথাও হয়তো এদিক ওদিক থাকছে, কিন্তু তার বাড়িটা আসলে গ্রামে। বড় মানুষের বাগানের সরকার বাগান যদি কেউ দেখতে আসে, তাহলে এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর, বড় মানুষের বাগান। তা কেউ বাগানটা দেখতে এলো, তখন বলবে এই বাগানটা আমাদের, যে ওখানে কাজ করে আর কি, ম্যানেজার হয়তো ওই বাড়ির বা ওই বিরাট জমিদারির ম্যানেজার, তার বাড়ি হয়তো গ্রামে, একটু শিক্ষা টিক্ষা আছে, তাকে ম্যানেজার করে দিয়েছে। তো গেছে ওখানে কেউ দেখতে এসছে বাড়ি, বলছে এটা আমাদের বাড়ি, এই পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, কিন্তু এবার ও কেন হয়তো টাকা পয়সা মারছে বা কিছু করছে, হ্যাঁ কিছু মিথ্যা টিথ্যা দেখলো বাবু, দেখে ওকে ছাড়িয়ে দিল, তখন তার আমের সিন্দুকটা লয়ে যাওয়ার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। ও যে তখন ওখান থেকে একটা জিনিসও নিয়ে যেতে পারবে না, কেন ওটা তো তার নয়, দারোয়ানকে দিয়ে। এবং সে নিজে তখন আর বাবুর সাথে দেখা করার মুখও থাকে না, সে তখন দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়, আগে সে ওটাকে মেনটেন করছিল। বোঝা গেল কথাটা? আমি একটা দোকানে কাজ করি, দোকানে সবকিছু মেনটেন করছি, পয়সার ক্যাশ বাক্সটাও মেনটেন করছি। এবার ওখান থেকে আমি যদি পয়সা পকেটে ঢোকাই, আমাকে একসময় ধরতে পেরে ছাড়িয়ে দিল, তখন আমি মালিকের সাথে তো দেখা করতেই পারবো না, সবকিছু চাবি টাবি হাতে তুলে দিয়ে আমি কেটে পড়বো। একই জিনিস। তখন দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। ভগবান দুই কথায় হাসেন, বলছে ভগবান হাসেন, বলছে দুটো কথায় হাসেন। কিরকম? কবিরাজ যখন রোগীর মাকে বলে, কবিরাজ মানে ডাক্তার আর কি, যখন রোগীর মাকে, একজন রোগী তার মাকে বলছে, মা খুব টেনশনে পড়ে তাকে ডেকে এনেছে, এবার ডাক্তার ডেকে ডেকে বলছে ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দিব, বলছে কোনো চিন্তা নেই, আমি ঠিক করে দেবো। তখন ভগবান একবার হাসেন, তখন একবার হাসেন, এই বলে হাসেন আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাবো, বলছে আমি ওর জন্য ঠিক করে রেখেছি, এবার যাবে
জমদূত টমদূত রেডি হয়ে আছে, আরো ভাবছে আর রোগী মানে ডাক্তার ভাবছে আমি বাঁচিয়ে দেবো, বলছে ভগবান তখন হাসেন। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার, তারপর বাবা বাবা মারা গেছে, এবার জায়গা ভাগ হবে। এবার ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করছে, এই দিকটা আমার ওই দিকটা তোমার বলছে। তখন ঈশ্বর আরেকবার হাসেন, এই মনে করে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর তোমার বলছে, তখন আরেকবার হাসেন। তো ঈশ্বর দুবার হাসেন। তা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কথায় যেন না হাসেন, বা মুখে বললাম না ভাবলাম ওখানেও হাসেন। কেন? তিনি ভাবের পারে থাকেন, আরো ভেতরে বসে থাকেন, যে মুহূর্তে ভাব উঠছে তিনিই দেখছেন, তখনও হাসেন। এটা না মুখ দিয়ে বললাম না, ভেতরে গজগজ করছে একই জিনিস, তাইলেও কিন্তু হাসবেন। তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। কাকে বলছেন? বিদ্যাসাগরকে বলছেন। অত বিচার টিচার করে কি তাকে পাবে? শুষ্ক বিচার করে? তার দাস হয়ে, তার মানে তার ভক্ত হও, তার শরণাগত হয়ে তাকে ডাকো। শরণাগত হও, শরণাগত মানে ঠিক ঠিক ভক্ত হও। নিজের আমি আমি বেশি করো না, আমি আমি ভাবটা রেখো না, সব তোমার, এইটা ইয়ে করো, ভেতরে আনার চেষ্টা করো, শরণাগত হয়ে তাকে ডাকো। বিদ্যাসাগরকে বলছেন, বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, আচ্ছা তোমার কি ভাব? দেখছে যে উনি তো কিছু বলছে না, শুধু শুনে যাচ্ছে। ঠাকুর এত দুর্দশ দুর্দশ কথা বললেন, কিন্তু বিদ্যাসাগর অত বড় পণ্ডিত, উনি কি ভাবছেন ভেতরে ঠিক বোঝা যাচ্ছে না। এই জন্য ঠাকুর বলছে, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, আচ্ছা সে আপনাকে একলা একলা একদিন বলবো। বলছে আজকে না, আজকে অনেক লোক টোক আছে, সবার সামনে বলতে পারবো না, একদিন একলা একলা বলবো। এই যে একদিন একলা একলা বলবো, সেটা বলতে জাননি উনি। ওটা একটা ঠাকুরের দুঃখ ছিল। সকলের হাস্য, শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। কেন? বিদ্যাসাগর অত পণ্ডিত, এটা হতেই পারে যে তিনি বিচার করে তাকে জানার চেষ্টা করবেন পাণ্ডিত্য দিয়ে। তিনি জানার চেষ্টা করতে পারেন, কেন বলে দিলেন তাকে ওসব পাণ্ডিত্য দিয়ে জানতে পারবে না। কোন মানে পাণ্ডিত্য ওই জগতের জন্য ঠিক আছে, বিদ্যাসাগর নামটা কে দিয়েছে? জগৎ দিয়েছে, জগৎ দিয়েছে। হচ্ছে পাণ্ডিত্য দিয়ে জানা যায় না, জ্ঞান সাগর না হলে লাভ নেই। বিদ্যাসাগর থেকে জ্ঞান সাগরে উত্তরণ চাই। ঠাকুর এই জ্ঞানের কথা বলছেন যে সব তোমার, এটাই জ্ঞান। এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন, কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন। এরকম একটা গান করলেন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা জানো কেমন? মহাকাল জেনেছে কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। সাংঘাতিক গান। দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা জানো কেমন? আর বলছে সরদর্শনে না পায় দর্শন, পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না। সরদর্শন মানে আমাদের হিন্দুদের 6টা দর্শন আছে। আস্তিক্য ভাব নিয়ে 6টা দর্শন। সেই দর্শনে দর্শন হয় মানে তার পাণ্ডিত্য, ওটা একটা পাণ্ডিত্য, কিন্তু তাকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে পাগলের মতো তাকে চাইতে হবে, না হলে পাবো না। আমি খুব বই টই পড়লাম, দারুণ দারুণ বই পড়লাম, দারুণ স্পিচ শুনলাম, কিন্তু নিজেকে করতে হবে, নিজেকে ভেতরে গিয়ে গভীরে গিয়ে তাকে পেতে হবে, প্রার্থনা করতে হবে, ব্যাকুল হতে হবে, তখন তাকে পাবো, না হলে পাবো না। আমি যদি ব্যাকুল না হই তখন পাবো না। অনেক চেষ্টা করলাম, অনেক পাণ্ডিত্য, অনেক বড় বড় কথা, বড় বড় শ্লোক মুখস্থ,
সে কত রকম, কত মানে বড় বড় বই আছে, বড় বড় শাস্ত্র আছে, কিন্তু তাকে পাবো না। বিশ্বাস আর ভক্তি চাই, বলছেন বিশ্বাস চাই এবং ভক্তি চাই, এই দুটো জিনিস চাই। বিশ্বাসের কত জোর শোনো, বলছে বিশ্বাসের কি জোর নেই? বিশ্বাসের জোর আছে। বলছে কত জোর এটা শোনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে, একজন শ্রীলঙ্কা থেকে সমুদ্র পার হবে, মানে এপারে ভারতে আসবে পার হয়ে। বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে নাও। তো বিভীষণ তখন লঙ্কার রাজা, রামচন্দ্র লঙ্কা জয় করেছেন, রাবণকে বধ করেছেন, লঙ্কা জয় করে তিনি ইয়ে করেছেন, তখন বিভীষণকে রাজা করেছেন। এবার সে সমুদ্র পার হবে, তখন তো আর ফ্লাইট টাইটের ব্যাপার ছিল না সেরকম। রাবণের একটা পুষ্পক রথ ছিল, রাবণ চলে যাওয়ার পর কি হয়েছে জানি না সেই রথটা। তো সমুদ্র পার হবে, বিভীষণ বলে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে নাও, কাপড়ের মধ্যে এই জিনিসটা বাঁধো, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে। কি সাংঘাতিক, সাংঘাতিক একটা পাওয়ার, যে জলের উপর দিয়ে চলে যেতে পারবো ওই জিনিসটা যদি কাপড়ে বেঁধে নি। কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। বলছে তোমার কাপড়ে বাঁধা থাকবে কিন্তু তুমি দেখতে পারবে না, দেখতে গেলে কিন্তু ডুবে যাবে, আগের থেকে সব বলে রাখলেন। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল, এরা তো ভালোই যাচ্ছে, হাঁটছে হাঁটছে, ভালোই যাচ্ছে, কোনো অসুবিধা নেই, সুন্দর হাঁটছে, একদম যেন নিচে মাটি আর কি, এরকম ভাবেই যাচ্ছে। খানিক পথ সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল, বিশ্বাসের এমন জোর, এতটা জোর বিশ্বাসে, খানিক পথে গিয়ে ভাবছে বেশ কিছুটা চলে গেছে, সুন্দর চলে গেছে, কোনো অসুবিধা হয়নি। এইবার মন তো আর এক জায়গায় থাকে না, মনের মধ্যে ওটা ঢুকেছে, বলে দিয়েছে, কিন্তু মনটা তো ছটফট করছে যে কি আছে ভেতরে, নিজেকে রাখতে পারছে না। খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি, এত পাওয়ার হয়ে গেল, কি আছে ওটার মধ্যে, সামান্য ছোট্ট একটা কি, একটা কাগজের টুকরো, বলছে জলের উপর দিয়ে চলে যেতে পারছি, কি আছে। এই বলে কাপড়ের খুঁটিটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে, জাস্ট রাম, আর কিছু লেখা নেই। তখন সে বললে এই জিনিস, বলে এইটা যেই ভাবলে, ভাবাও যে অমনি ডুবে যাওয়া, যে ভাবলে অমনি ডুবে গেল, যে অবিশ্বাসটা, এইটা, এইটাতে আমি যাচ্ছি, এই যে একটা অবিশ্বাসের মতো হলো, যেই অবিশ্বাসটা এলো ডুবে গেল। এটা কেন বলছেন? বলছেন বিশ্বাসের এত জোর, বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর। কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, এক লাফে জয় শ্রীরাম বলে এক লাফ দিল, এপার থেকে ওপারে গিয়ে পড়লো, সাগর লঙ্ঘন করলেন। কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো, কিন্তু স্বয়ং রাম, যার নামে সে সাগর লঙ্ঘন করছে, সেই রামকে কিন্তু সাগর বাঁধতে হচ্ছে। রাম ভাবছে আমার নামে এমন কি মহিমা আছে, সুতরাং তার জন্য ওটা খাটছে না। সমস্যার ব্যাপার। একটা গল্প এরকম, মানে একটা জায়গায় কোথায় এরকম পেয়েছিলাম যে ওই যখন সেতু বন্ধন হচ্ছে, বড় বড় পাথর এনে ফেলছে এবং ওর মধ্যে রাম লিখে, রাম নাম লিখে দিচ্ছে, যে ওটা ওটা নাকি ভাসছে।
হনুমানও ফেলছে, অন্য বানররা ফেলছে, সবাই ফেলছে, সব ভাসছে। এবার রাম ভেবেছে যে আমার নামে এত শক্তি, তো সে একটা জায়গায় লুকিয়ে লুকিয়ে গেছে, ওখানে কেউ নেই। ওখানে একটা জায়গায় লুকিয়ে লুকিয়ে গিয়ে বলছে আমার নামে এত শক্তি, দেখি তো একটু, তাহলে আমি যদি নিজে ফেলি তাহলে তো ভেসে যাবে। তখন সে একটা পাথর নিয়ে ফেলেছে, দেখছে ডুবে গেছে। এবার রাম এদিক ওদিক তাকাচ্ছে, কেউ দেখেনি তো। তো পেছনে হনুমান ঠিক দেখেছে, হনুমান এসেছে হাত জোর করে। হনুমান এসে বলছে যে প্রভুজি, আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। বলে কি? রাম তো একটু লজ্জিত হয়েছেন, বলছে আমি দেখলাম আপনি যাকে ছেড়ে দেন সে ডুবে যায়। কি অসাধারণ বিশ্বাস! বলছে আপনি যাকে ছেড়ে দেন সে ডুবে যায়। এই যে বিশ্বাস, অসাধারণ বিশ্বাস, রাম নামে বিশ্বাস এবং রামের উপর বিশ্বাস, জন্যই তিনি হনুমান। বলছে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো, রামকে কিন্তু সাগর বাঁধতে হচ্ছে। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহা পাতকই করুক, কিছুতেই ভয় নাই। সাংঘাতিক কথা। যদি বিশ্বাস থাকে, সে যদি পাপও করে কিছু নয়, কিছু নয়, যদি বিশ্বাস থাকে। কিন্তু ওই বিশ্বাসটা হয় না, আমাদের বিশ্বাসের মধ্যে অবিশ্বাস ঢুকে থাকে। এই জন্য ভগবান বলছেন পূর্ণ বিশ্বাসী পূর্ণ জ্ঞান। ঠিক ঠিক বিশ্বাসী পূর্ণ জ্ঞান। যদি কারো সেরম বিশ্বাস থাকে তার জ্ঞান হয়ে যাবে, তার ঈশ্বর লাভ হয়ে যাবে। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। বলছে আমি যদি দুর্গা দুর্গা করে মরি, তাইলে তুমি আমাকে কিভাবে তারণ করবে না আমি দেখব, কিভাবে আমাকে পার করবে না ওটা দেখা যাবে। শ্রীরামকৃষ্ণ বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। ভক্তিতে পাওয়া যায় এবং তিনি ভাবের বিষয়। কিন্তু আবার একটা জায়গায় আছে, তাকে না জানলে ওই ভাবটা আসবেও না। এখানেও একটা সমস্যা আছে, তাকে জানতে হবে। আমি যাকে দেখিনি, চিনিনি, শুনিনি, তার প্রতি কি আমার ওই বিশ্বাস আসবে? কিন্তু যখন আমি একজনকে দেখে নিলাম, তখন আমাকে যদি কেউ বলে এই নামে কেউ নেই, আমাকে কেউ অবিশ্বাস করাতে পারবে না। তো বিশ্বাসের সাথে অবিশ্বাস যুক্ত থাকে একটু। কিন্তু যখন আমি দেখে নিলাম, মানে জ্ঞান হয়ে গেল, তখন আমাকে যদি কেউ আমাকে মেরেও ফেলে যে ও নেই, আমার ভেতরে বলবে না ও আছে। আমি যদি আমার জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়, তারপর যদি কেউ আমাকে মেরেও ফেলে, বলে বল ঈশ্বর নেই, তাহলে আমি ভেতর থেকে বলতে পারবো না ঈশ্বর নেই, ঈশ্বর অবশ্যই আছে। এটাই বলছেন বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। এই কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন। মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? অভাব হলে আরো ধরতে পারবে না, যদি তার ভাব না থাকে কোনো, তাহলে আরো ধরতে পারবে না। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছে। বলছে এই যে গান করছেন, গান করতে করতে কি হলেন? তিনি সমাধিস্থ হয়ে গেলেন। কেন? ভাবের বিষয়। ভাব না হলে অভাবে কি ধরতে পারে? বলতে বলতেই তিনি ধরে নিয়েছেন। তিনি ধরে নিয়েছেন মানে তিনি ওটা হয়েই আছেন, একদম তিনি সেই জায়গায় পৌঁছে গেছেন। বলছে যে
তিনি ভাবের বিষয়, ভাবনা হলে অভাবে কি ধরতে পারে, করতে করতে ধরে নিয়েছেন, একাকার হয়ে গেছেন এবং সমাধিস্থ হয়ে গেছে। সমাধিস্থ মানে যখন আমি ঈশ্বরের সাথে একাকার হয়ে যাই, এক হয়ে যাই, সেটাই সমাধি। এবং এটাই আধ্যাত্মিক জগতের চরম জায়গা। এটাই হলো যেটা আমি বলছিলাম ঈশ্বর লাভ। এটাই ঈশ্বর লাভ, এটাই ঠাকুর বলছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ বা ব্রহ্মজ্ঞান লাভ। তো জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের আসল উদ্দেশ্য, সে যাই করুক না কেন, উদ্দেশ্য থাকতে হবে আমি যেন সেই সত্যকে জানতে পারি, আমি ঈশ্বরকে জানতে পারি, ঈশ্বর লাভ করতে পারি।